ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস ফ্যাশন। আমি ডালিয়া আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আমি একটা ড্রিঙ্ক নিই, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো কাপিভার একটা স্লিম ফিট ড্রিঙ্ক, আর এটা কিন্তু প্রতিদিন সকালবেলা খালি পেটে উষ্ণ গরম জলের সাথে নিয়ে আমি অনেকটা ফল পেয়েছি। এটা কিন্তু বেলি ফ্যাট লুজ করতে অনেকটা হেল্প করে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি। যেমনটা তোমরা দেখলে সকালে ড্রিঙ্কটা নিয়ে তারপরে কিন্তু আমি ব্রাশ করি, কারণ ওটা একদম খালি পেটে বাসি মুখেই নিই আমি। আর তারপর চলে এসেছি রান্নাঘরে। আজ কি রান্না করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। মসুর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু মসুর ডালটা আমি সবজি দিয়ে করব, আর এখানে সবজি হিসেবে ব্যবহার করেছি আমি কোয়াশ। এটা তো তোমরা অনেকেই জানো, আমি এক এক দিন এক একটা সবজি দিয়ে ডাল বানাই। এর আগে আমি যেই বড় ব্লগটা আপলোড করেছি সেখানে কিন্তু আমাদের বাড়ির মনসা পুজোর ভিডিওটা দেখিয়েছি, আর তোমরা সকলে সেটাতে অনেক ভালোবাসা দিয়েছো। এভাবেই তোমরা আমার প্রত্যেকটা ব্লগ দেখো আর প্রত্যেকটা ব্লগে অনেক অনেক ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি অনুপ্রেরণা পাই আরও নতুন করে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। প্রতিদিন তো আর কারো বাড়িতে অনুষ্ঠান পুজো এগুলো লেগে থাকে না, তাই বিশেষ বিশেষ দিনগুলোতে আমি আমার জীবনের বিশেষ মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর যেদিন সাধারণ দিন থাকে অন্য আর 5টা দিনের মতো, সেদিন কিন্তু যে ঘরের কাজগুলো করে আমি দিন কাটাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। অনেকে হয়তো বোরও হয়ে যাও এই সেম লাইফ দেখতে দেখতে, কিন্তু আমার তো কোনো উপায় নেই এগুলো ছাড়া। তাই কিন্তু আমি চেষ্টা করি নিজের প্রতিদিনের লাইফটাকে সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করার। আর এটাই কিন্তু একটা কারণ আমার বড় ব্লগ খুব দেরিতে আপলোড করার। একটা ভিডিওর প্রায় 5-6 দিন পর পর আমি আরেকটা করে বড় ব্লগ দিই। আর শর্ট কিন্তু আমার ব্লগে রেগুলার আসে, কারণ সেটার অনেকটা লেন্থ কম থাকে, মানে ভিডিওটার ডিউরেশনটা অনেকটা কম হয়, আর সেটা দেখতে কিন্তু অনেকে মজাও পায়। আর যেটা বড় ব্লগ হয় সেখানে কিন্তু দৈনন্দিন একই রান্নাঘরের কাজ অনেকটা সময় ধরে দেখতে হয়তো অনেকেরই বিরক্ত লাগে। তাই আমি চেষ্টা করি বড় ব্লগ কম দিয়ে মিনি ব্লগগুলোকে অনেকটা বেশি করে দেওয়ার। আমার রান্না কিন্তু প্রায় অলমোস্ট হয়ে এসেছে, আর এরই মধ্যে পায়েল বলল বৌদি একটু চা করে দাও, খুব ঘুম ঘুম পাচ্ছে। আসলে পায়েলের না সকালে ওঠার অভ্যেসটা খুব একটা নেই, আর ওকে আমি প্রতিদিন এখন সকালে তুলে দিই পড়তে বসার জন্য। আর যেহেতু আজকে ওর একটু বেশি ঘুম ঘুম পাচ্ছে, তাই আমার কাছে চা খেতে চাইলো, আর আমিও কিন্তু কড়া করে আদা গোলমরিচ দিয়ে চা করে দিয়েছি। আমিও যখন অনেক রাত জেগে বা ভোরবেলা উঠে পড়াশোনা করতাম, আমার মাও কিন্তু আমাকে এইভাবে চা বানিয়ে দিত। সবজি ডালনা সবসময় কিন্তু আমিষ খেতেই আমার ভালো লাগে, তাই আমি পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট দিয়ে ফোড়ন দিয়ে এই ডালটা করি। খেতে কিন্তু অনেক টেস্টি হয়, তোমরাও করে দেখতে পারো।
তোমাদের বাড়িতেও কি এমনটা হয়? বাজার দেরিতে আসলে মাছের ঝোল না করে মাছের ঝোলের বদলে মাছ ভাজা মুচমুচে করে ভেজে তোমরা পাতে দাও? আমি কিন্তু তাই করে থাকি। এখন দেখো 10টা বাজতে যাচ্ছে, এর মধ্যে কিন্তু আমার সমস্ত রান্না কমপ্লিট। এই যে হাঁড়ি দেখতে পাচ্ছ, 2 হাঁড়িতে 2 রকমের ভাত রয়েছে। নিচের হাঁড়িতে মোটা চালের ভাত, উপরে হাঁড়িতে সরু চালের ভাত। তারপরে করেছি হচ্ছে এখানে আলু ভাজা, তার সাথে করেছি কোয়াশ আলুর তরকারি, এটা একটু মাখা মাখা করেছি। আর এই দুটো বাটিতে ডাল আছে, এই যে দেখো, এটা উপরের বাটিতে আছে কোয়াশ ডাল, নিচেরটাতেও সেম। বড় বাসন পাচ্ছিলাম না রাখার জন্য, তাই এই দুটোর মধ্যে রেখেছি। আর এখানে করেছি মাছ ভাজা। রান্না বাড়ি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল আমার। এবার একটু স্নানে যাব। এই যে দিদি অনেক দিন পর এসছে আমাদের বাড়িতে, তা আবার একা শ্রেষ্ঠাকে নিয়ে আসতে পারেনি। আর এদিকে ওরা পিপি ভাস্তু দুজনে মিলে বসে ওকে খাওয়াচ্ছে, ও ফোন দেখছে। আমরা দুজন মিলে হলুদ নাইটি।